অ্যাক্টিভিটি লিস্ট করছে। আরসি কি পারবে এইখানে থার্ড পার্টিটা প্রপারলি এক্সিকিউট করতে? টিম আরসি কোনো মতে থার্ড পার্টি ক্যান্সেল করা যাবে না ভাই। আরএসকে উপর প্রেসার, দুইজন ম্যান লাইভ। ফ্যালকন চার্জিং করতেছে, টিম সলিড চার্জিং করতেছে। আরএসকে মেবি ওয়াইপ আউট হয়ে যাবে এখন। টিম আরসির কাছে একটা চান্স, টিম আরসির কাছে একটা চান্স কোনো মতে বুয়াটা পুল আপ করার। আরসি থার্ড পার্টির প্রপার একটা টাইম ভাই। থার্ড পার্টির এইরকম সুযোগ কখনো পাবে না। হোপের এসপি কম, হোপ নক। এইখানে টিম সলিড ওয়াটে ভাই, কিভাবে 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 এখন লাস্টের দিকে এসে অনেক বড় ভুল 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 আরে রে 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 লাস্টের দিকে এসে কি ভুলটা করলো, কি ভুলটা করলো? গ্যানেট থাকতো, নক বের করতো, তারপরে না ফাইটটা করতো। লাস্ট ম্যান ফ্রম টিম আরএচকে ব্লেড। আরে এনবিএল এই ম্যাচের জন্য ফাইট থেকে ফল ব্যাক করবে না, বাট টিম মারার কি ভার্সেস টিম আরএচকে যে প্রথম ফাইটটা আমরা দেখতে পারবো। ইয়েস, এই ফাইটটাতে আব্বাই কিন্তু উপরের দিকে উঠে গেছে। ইকাল 2v4 এর একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। আর কেউ আরো দুইটা প্লেয়ার পিছনের দিকে থেকে এসে তাদের সাথে জয়েন করবে। আরএচকে সিঙ্গেল একটা বিল্ডিং এ পিন, আবে কিন্তু নক করে দিয়েছে নেজাতকে। নেজাত বাইরে কেন বের হলো বুঝলাম না। ব্লেড ফ্লিকার নক, কুট্টুস এবং ব্লেড বেঁকে আছে, দুইজন নক। তুমি বল একটা ভাই, 2v1 লাস্ট ম্যান। ও এইখানে যদি নেজাত প্রথম দিকে নকটা না খাইতো হয়তো। পিনা এখন ওয়েট করতেছে এবং পিনা কিন্তু ক্যারেক্টার স্কিলে নক খেয়ে গেছে। টিম আরএচকে লঞ্চ রানে আসতে যায় দুইজন নক, একজন কিন্তু নক মানে কভারে নক করছে, বাট ফ্লিকার কি জোনে বাইরে মরে যাবে। লাস্ট ম্যান ফ্রম টিম আরএচকে নাচা ফ্লিকার সাবে কত ভাই। ব্লেড চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ ব্লেড রে এখনো স্পট করে না। হ্যাশট্যাগ টিম আরএচকে এই দুইটা টিম যদি ফাইট করে ব্লেড হয়তো হ্যাশট্যাগ 2 পর্যন্ত নিয়ে আসতে পারবে। এখনো ব্লেড কিন্তু গাইস স্পটেড না। টিএস এর কোনো আইডিয়াই নাই যে ব্লেড তাদের পিছনে আছে ভাই সাব। আরএচকে এই ম্যাচে হ্যাশট্যাগ সেকেন্ড পর্যন্ত হয়তো নিলেও নিতে পারে, কিন্তু আমার কথা বলে দেখে ওকে এখানে দেখ। ওকে দেখো এখনো জোনের বাইরে ড্যামেজ খেতেছে। এখন জোনে ঢুকতে হইলে এই ছোট্ট একটা জায়গায় আসতে হবে যেখানে যে কোনো একটা সাইডে ফাইট খাইতেই হবে। এখন কিচ্ছু করার নেই। এই জোনে রোটে মানে আমাদের দেশে প্লেয়াররা লাস্ট জোন রোটেট কেন দেয় আমি এটাই বুঝি না। অলওয়েজ লাস্টের দিকে জোনে রোটেট দিতে যাই, তারা জোনের ড্যামেজ খায়, চারদিক থেকে প্লেয়ারের মার খায়। যে অলরেডি জোনের ড্যামেজ খাওয়া শুরু করছে। প্লেয়াররা যখন টের পাবে যে জোনের বাইরে প্লেয়ার, তারা ওইদিকে টার্গেটটা বেশি করে। এই যে দেখো এখানে বুড়িরামের খেলাটা দেখো। বুড়িরাম চাইলে ফাইট দিতে পারতো আরসির সাথে, ওই ফাইটটা না নিয়ে ওরা ঘুরে চলে আসলো বুড়িরামটা। এখানে টিম আরএচকে টোটালি জোনের বাইরে শাটডাউন। লাস্ট ম্যান এসপি 20 কোনো মতেই ব্লেড এখানে সার্ভাইভ করতে পারবে না আমার যতদূর মনে হয়। আর 5 সেকেন্ড সর্বোচ্চ, 4 3 ওকে শেষ। ব্লেড প্লেয়ারে রিভাইভ করবে, বাট আরএচকে প্রত্যেকটা প্লেয়ারে এসপি দেখতেছি কম। দুইজন প্লেয়ার নক, তিনজন প্লেয়ার নক। লাস্ট ম্যান মেবি না তিনজন না দুইজন নক, বাট রিভাইভ হয়ে গেছে। আরো একজন নক, ব্লেড নক হয়ে গেছে। এক্সপি খুবই কম দেখতেছে আরএচকে প্লেয়ার। ফ্লিকার নকডাউন হয়েছে ক্যারেক্টারের মাধ্যমে। আর কিউ এখানে চার্জ ইন করলো। আরএচকে শেষ। এরই সাথে বাংলাদেশি টিম আরএচকে খেলা বিশ্বমঞ্চ থেকে স্পোর্টস ওয়ার্ল্ড সিরিজ থেকে এখানে শেষ হয়ে গেল গাইস। তারা টোটাল কালেক্ট